আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আর টিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, আপনার আমার সকলের প্রিয় প্রথিত জোশা প্রফেসর ডক্টর মোহাম্মদ অলিউল্লাহ, ডিন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি সিয়ামের প্রস্তুতি, রমজানের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখছেন, সে নাম্বারে ফোন করুন, রমজানের প্রস্তুতি সম্পর্কে প্রশ্ন করুন এবং একই সাথে জীবন ঘনিষ্ঠ নানা ধরনের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো করুন। আমরা কোরআন, সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও একবার শুকরিয়া যে তিনি আমাদেরকে 11টি মাস শেষে পবিত্র মাহে রমাদানের সামনে আমাদের উপনীত করেছেন। এই রমজানের নানা ধরনের প্রস্তুতি থাকে। ওস্তাদ, আপনি তো জানেন আমরা পুরো 11টি মাস যে অ্যাক্টিভিটিসের মধ্যে থাকি, সেই অ্যাক্টিভিটিসগুলো কন্টিনিউ থাকবে এবং একই সাথে সেখানে আরও নতুন কিছু ইবাদত আমল যুক্ত করতে হয়। আপনি যদি সব মিলিয়ে শুরু করতেন যে রমাদানের প্রস্তুতি কিভাবে আমরা গ্রহণ করতে পারি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলা লাখো শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলামের 5টি স্তম্ভ দিয়েছেন তার মধ্যে সিয়াম একটি। জি। এবং সিয়াম এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য এবং আমি এটার প্রতিদান দিয়ে থাকি। তো আমাদের দেশে সাধারণত আমরা রমজানের প্রস্তুতি বলতে বুঝি আর কি, যে রোজার প্রস্তুতি নিয়েছো তার মানে কত কেজি ছোলা কিনেছো, কত কেজি চাল কিনেছো, এটা বুঝি আর কি। জি জি। আসলে মানে খাওয়ার প্রস্তুতি। আসলে রোজার প্রস্তুতি হচ্ছে মূলত আমাদের আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের প্রস্তুতি। ইয়েস। এই রোজার প্রস্তুতি বিভিন্নভাবে নিতে হবে। আমরা যে কোনো কাজের জন্য প্রস্তুতি নেই। তো সিয়াম যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত এবং যে ইবাদতের মাধ্যমে আমাদের জীবনের সকল গুনাহ মাফ হয়ে যায়, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করি এবং যে ইবাদতের মাধ্যমে জান্নাতের মধ্যে একটা বিশেষ দরজা আছে, রায়্যান, আলা ইয়াদখুলু ইল্লা সাইমুন। রোজাদাররা ছাড়া কেউ জান্নাতের দরজাতে প্রবেশ করবে না। ওস্তাদ, আমরা কথা শুনবো, একটা ফোন নিয়ে আসি, দর্শক আছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটা ছিল যে নামাজ ইমাম সাহেবের পিছনে মুক্তাদি নামাজ পড়া অবস্থায় মুক্তাদি নিজে নিজে সালাম ফিরিয়ে নিয়েছে আর কি। ওকে, আপনি থাকুন। আপনার প্রশ্ন যতটুকু আমরা বুঝেছি যে ইমাম সাহেবের পেছনে একজন মুক্তাদি সালাত পড়ছেন, কিন্তু ইমাম সাহেবের পূর্বেই সে নিজেই সালাম ফিরিয়ে নিয়েছেন, সম্ভবত এই ধরনের প্রশ্নটা করেছেন, যতটুকু আমরা শুনতে পেরেছি। না, ইমামের কাছে সালাম ফিরিয়ে নিতে হবে না, নামাজ অশুদ্ধ হয়ে যাবে। অশুদ্ধ হয়ে যাবে যদি এরকমটা ভুলে করে ফেলে, তারপরেও যদি মনে হয় যে না আমরা আমার মনে হয় ইমামের পূর্বেই সালামটা ফিরানো হয়ে গেল, ভুলে হয়ে গেলে আবার যদি ইমামের সাথে ফিরায় তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে, সালাত হয়ে যাবে। সেই ক্ষেত্রে তো মুক্তাদির যদি সালাতে কোনো ধরনের ভুল হয় সেখানে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে ইমাম সাহেবের দায়ভার বহন করবে, সমস্যা নেই। শুকরান, যে আলোচনায় ছিলাম আমরা। জি, তো রমজানের প্রস্তুতির মধ্যে প্রথম যেটা সেটা হলো আন-নিয়াতুস সাদাকা। আল্লাহ তাআলার কাছে নিয়ত করতে হবে যে আমি এই রমাদানে কিভাবে সিয়াম সাধনা করব। তো নিয়াত তো একটা গুরুত্বপূর্ণ জিনিস, হাদিস শরীফে আসছে। এটা মুমিনের জন্য বিরাট পাওনা যে কোনো মুমিন যখন কোনো নেক আমলের নিয়ত করে আল্লাহ তাআলা তার জন্য একটা সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এবং যখন এটা বাস্তবায়ন করেন তখন তার সওয়াবের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়, মাশাআল্লাহ। এবং সেক্ষেত্রে রোজার ক্ষেত্রে সেটা 70 গুণ পর্যন্ত। জি। আর হলো যে কোনো গুনাহের নিয়ত যদি করেন কোনো বান্দা, তাহলে তার জন্য কোনো গুনাহ লেখা হয় না, বাস্তবায়ন করার পরে একটা গুনাহ লেখা হয়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিরাট উপহার মুসলমানের জন্য। এবং কোরআনে কারিমে আছে যে ব্যক্তি একটা ভালো কাজ করলো সে 10টা নেকি হাসিল করবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা।
গুনাহের ওস্তাদ এখানে আরেকটা কথা বলে নিতে চাই যে গুনাহের কাজের জন্য কি রব্বুল আলামিন কোনো সহযোগিতা করেন? গুনাহের কাজ না, সহযোগিতা বলতে গুনাহের কাজটা সাধারণত তো শয়তানি ওয়াসওয়াসা থেকে মানুষ করে আর কি। এটা অনুভূতি আসলে আবার যখন তওবা করবে তখন এটা হয়ে যাবে। না, গুনাহের কাজের জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে সহযোগিতা আসবে না। সেটাই। তবে আল্লাহ তাআলা যে মাশিয়াত আবার দুই প্রকার, আমরা অন্য মাসালা চলে যেতে হবে তাহলে। মাশিয়াতে কাদারিয়া একটা আর মাশিয়াতে ইখতিয়ারিয়া একটা। আচ্ছা, তো আল্লাহ তাআলা যে মাশিয়াতে কাউনিয়া যেটা আছে, লাউ শা আল্লাহু লাহাদাকুম আজমাইন, এরকম এইসব মাশিয়াত যেগুলো আছে এরগুলোর মধ্যে পড়বে। অনেকেই এখানে এই ধরনের একটা কথা বলে যে শুক্রবারের দিন আসর থেকে মাগরিবের সময়টুকুন দোয়া কবুল হয়, সেই সময়টাতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি খারাপ কিছু চেয়ে থাকি, রব্বুল আলামিন খারাপটাও নাকি দিয়ে দেয়। না, খারাপ দোয়া তো আসলে কবুল হবে না, হওয়ার কথা না। খারাপ দোয়া এমনকি শুধু তাই না, মানে কেউ যদি পাপ কাজের জন্য সফর করে, হ্যাঁ হ্যাঁ, তিনি সফরের যে রকসতগুলো আছে এগুলো পাবেন কিনা এটা নিয়েও কথা আছে। আচ্ছা, আল্লাহ তাআলার কাছে তো খারাপ জিনিস চাওয়াই যাবে না, খারাপ জিনিস চাইলে আরো ক্ষতি হবে। আমরা আল্লাহর কাছে চাইবো কেন? কল্যাণের জন্য চাইবো। জি, তো কল্যাণে আল্লাহর কাছে তো খারাপ জিনিস চাওয়া যায় না, কেউ তার কাছে তো খারাপ জিনিস। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তাহলে চোরেরা যখন চুরি করে তখনও কিন্তু আল্লাহকে ডাকে, তখন সেই দোয়া তো আল্লাহ তাআলা কবুল করার কথা না। কবুল করেন না। কিন্তু সেটা তারপর উনি চুরি করেন কিভাবে সেটা ভিন্ন মশলা, আমরা সেদিকে গেলে আবার লম্বা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মূল মশলা থেকে সরে যেতে হবে। আচ্ছা, সেটা হলো যে আমরা যেটা বললাম যে নিয়াতে সাদাকা, যেটা মানে তাকে বিশুদ্ধ নিয়াত করতে হবে। এবং সালফে সাহালিনদের ক্ষেত্রে বলা আছে যে কিছু কিছু সালফে সাহালিন বলেছেন যে একজন মোমেন 6 মাস আগেই রমাদান যাতে তার জীবনে আসে যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, আবার বাকি 6 মাস ধরে সে দোয়া করতে থাকে যে আল্লাহ যেন তার রমাদানের ইবাদতকে কবুল করেন। তার মানে পুরোটা বছরই হচ্ছে সিয়ামের মানে রমাদানের সাথে সে আছে। হ্যাঁ জি। আর রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রমাদানের খুব আগ্রহ প্রকাশ করতেন যে রমাদান যাতে তিনি পান। ওই যে একটা দোয়া পড়া হয়, যদিও দোয়াটা হাদিসটা সহি কিনা মতভেদ আছে, যে আল্লাহুম্মা বাল্লিগনি রমাদান, আমাকে রমাদান পর্যন্ত পৌঁছে দাও। কিন্তু তিনি আগ্রহ প্রকাশ করতেন, রমাদানের প্রস্তুতি নিতেন। আরেকটা হচ্ছে আত-তাওবাতুস সাদিকা, তওবা করতে হবে। রমাদান বাড়িতে যেমন মেহমান আসলে আমরা বাড়ি ঘর দূর পরিষ্কার করি, তারপরে বাড়িতে মেহমান আসলে ভালো রান্নাবান্না করি, রমাদান যেহেতু আসতেছে এবং আইয়াম মাদুদাত, কয়েকটা দিন মাত্র, এই দিনগুলোতে আমাদের গুনাহ মাফের একটা মোক্ষম সুযোগ একজন মোমেনের জন্য। এবং রমাদানের মতো এত চমৎকার সুযোগ তো আর আসে না যে ভালো কাজ করলে অনেক সওয়াব বৃদ্ধি করে দেয়, নফল কাজ করলে ফরজের সওয়াব পাওয়া যায়, ফরজ কাজের অনেক গুণ সওয়াব বাড়িয়ে দেওয়া হয়। তো রমাদান মাসের জন্য তাওবা করতে হবে, নিজের সকল গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে হবে। তাওবার জন্য যে 4-5টা শর্ত আছে, আল ইখলা আনিজ জাম, গুনাহ থেকে মুক্ত থাকা, আর নাদামাতু আলা মা ফাআলা, যে গুনাহগুলো করেছে জন্য লজ্জিত হওয়া, আল আজমু আলা আল্লাহ ইয়াউদ, ভবিষ্যতে আর এই গুনাহ কখনো করবে না, এই জিনিসগুলো থাকতে হবে, স্বীকারোক্তি দেয়া। আরেকটা হচ্ছে যে যদি বান্দার হক হয় তাহলে এটা রমাদান আসার আগেই বান্দার হক মিটিয়ে দিতে হবে, আল্লাহ তাআলার কাছে যাতে আমি খুব পবিত্র মনে রমাদানে হাজিরা দিতে পারি। তো এটা হচ্ছে তওবা করতে হবে রমাদানকে রিসিভ করার জন্য। আরেকটা হচ্ছে যে রমাদানের জন্য আরেকটা বড় প্রস্তুতি হচ্ছে খাবার কমিয়ে দিতে হবে, কারণ রমাদান আসলে তো আমাদের উপবাস থাকতে হবে। আগে থাকতেই এই অভ্যাসটা তৈরি করতে হবে যাতে করে রমাদানের যে আমাদের কি না হয়, কষ্ট না হয়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক রোজা রাখতেন, এবং রিওয়ায়াতে এভাবে আসছে, সহিহ মুসলিমের হাদিস, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, মানে শাবানের অল্প কয়েকটা দিন বাদে তিনি শাবানের প্রায়টাই রোজা রাখতেন। তার মানে এটা হচ্ছে তিনি ইস্তেদাদ লি ইস্তিকবাল রমাদান। কখনো কি এমনটা হয়েছে যে পুরো শাবান মাস জুড়ে রোজা রেখেছে, এমনটা হয়েছিল? পুরো রাখেন নাই, কিন্তু শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন তিনি, বেশি রোজা রেখেছেন। আবার বেশি পুরোটা রাখলে আবার শরীর দুর্বল হয়ে যেতে পারে। তিনি তো ব্যালেন্স করতেন সবসময়। আবার কেউ সেটা কন্টিনিউ করে ফেলতেন সুন্নাহটা। হ্যাঁ, আমরা শাবান মাস আসলে ওই যে আইয়ামে বিদে 3টা রোজা রাখি, কেউ শুধু লাইলাতুন নিসফি মিন শাবান রোজা রাখি। আইয়ামে বিদে ঠিক আছে, লাইলাতুন নিসফি মিন শাবান শুধু একটা রোজা রাখা অনেক আলেমরা বলেছেন মাকরুহ, ইফরাদুস সাওম বি ইয়াউম লাইলাতুন নিসফি মিন শাবান, একটা রোজা রাখা মাকরুহ বলেছেন। তো শাবান মাসকে আমাদের বেশি রোজা রেখে আমাদের প্রস্তুতি নিতে হবে, এটাকে খাবার কমিয়ে দিতে হবে। তো আমরা যেটা করি আর কি, আমরা রমাদানটা তো আসছে আসলে আমাদের, আমরা যখন খাবার কমিয়ে দিই। খুব চমৎকার আলোচনায় আছি আমরা, এটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ।
ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। জি ওস্তাদ, আজকের আলোচনায় আমরা ছিলাম সিয়ামের প্রস্তুতি নিয়ে আমরা আলোচনায় আছি, রমজানের প্রস্তুতি নিয়ে আমরা আলোচনায় আছি। এই রমজানে আমরা দেখি যে আমাদের যে বাড়তি কাজগুলো করতে হয়, তারাবি সালাত রয়েছে, সাহরুন রয়েছে, ইফতার রয়েছে, এরপরে লাইলাতুল কদরের মতো সম্মানিত রজনী রয়েছে। সব মিলিয়ে আমাদের কিন্তু এই কাজগুলো করতে হয়। আপনার থেকে জানতে চাই যে আসলে অনেকে আমাদের সমাজে তারাবিটা নিয়ে সবসময় প্রশ্ন করে থাকে, এটার কোনো সমাধান আছে কিনা? না, সমাধান কি, তারাবি পড়তে হবে। কারণ হচ্ছে যে সহি হাদিসে আসছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসের রোজা রাখলো, সিয়াম সাধনা করলো, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এমনিভাবে যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করলো, তার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। এবং রমাদান মাসে কিয়ামুল লাইলের অনেক গুরুত্ব। আচ্ছা, সো তারাবি নামাজ পড়তে হবে। আর রাকাতে যে বিতর্ক আছে, আমরা সেই বিতর্কে যেতে চাই না। যার খুশি তিনি 8 রাকাত পড়বেন, যার খুশি তিনি 20 রাকাত পড়বেন। কেউ যদি আরও কম পড়তে চান, কোনো কোনো সালফে সালিন 36 রাকাত পর্যন্ত পড়েছেন। কেউ যদি না পড়েন, না পড়লে তো রোজার কোনো ক্ষতি হবে? রোজার ক্ষতি হবে না, বাট একটা গুরুত্বপূর্ণ আমল থেকে তিনি বঞ্চিত হলেন। আচ্ছা। এবং এখানে রাকাত সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তুলুল কিয়াম, মানে অনেক লম্বা কেরাত পড়া এবং আল্লাহ তাআলার খুব সান্নিধ্য লাভ করা, সালাতের মধ্যে আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক স্থাপন করা। ওস্তাদ, এখানে তো অনেকে প্রশ্ন করে থাকেন যে যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেনি, সেটা আমরা কেন কন্টিনিউ করছি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন এরকম রিওয়ায়াত আছে তিনি করেছেন, কিন্তু তিনি করেন নাই হচ্ছে যাতে ফরজ না হয়ে যায়। আচ্ছা, শুনবো, একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আমি ভাটিবরটে সেনবাড়ি নিকলি কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ জিয়াউল হক বলছিলাম। জি প্রিয় ভাই, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটি হচ্ছে, নামাজের সেজদার মধ্যে বাংলায় আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে কিনা? যদি চাওয়া যায় তাহলে কোন নামাজের মধ্যে, ফরজ নাকি নফল? ওকে, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি। জি ওস্তাদ, আমরা এই প্রশ্নের উত্তরটিতেই যাব। সালাতে যখন সিজদারত অবস্থায়, সেটা নফল হতে পারে, সুন্নত হতে পারে, বা ফরজ হতে পারে, যে কোনো সালাতের ক্ষেত্রে বাংলায় যদি কেউ চায়, যেমন সুবহান রাব্বিয়াল আ'লা আমরা দোয়াটা পড়ছি, সেটার অর্থটা যদি বলে যে আল্লাহ পবিত্র, বা অন্য কোনো মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চেয়ে বসে, সেটা চাওয়া যাবে কিনা? না না, তাসবিহগুলো যেগুলো তাসবিহ আছে এগুলো আরবিতেই বলতে হবে। আচ্ছা, এগুলো অনুবাদ করা যাবে না। তাসবিহগুলো আরবিতেই বলতে হবে, এবং বিশেষ করে ফরজ নামাজে সুন্নাহ অনুযায়ী আরবিতেই বলতে হবে। আচ্ছা। আর ব্যক্তির নিজে যদি কোনো চাওয়া থাকে, আল্লাহ তাআলার কাছে চাইবেন, তিনি তার নিজের মতো করে আল্লাহর সান্নিধ্যে, কেননা বান্দা যখন সিজদাতে যখন আল্লাহর খুব কাছে চলে যায়, তো আল্লাহর কাছে নিজের মতো করে নিজের ভাষায় কিছু চাইবেন, চাওয়া, যেটাকে উনি বলছেন চাওয়াটা আর কি, তাসবিহ না। এটা নফল নামাজের ক্ষেত্রে করা যাবে, সেটাও ইখতিলাফ আছে। আচ্ছা, তবে অধিকাংশ আলেম বলেছেন যে সেটা নিজের মাতৃভাষায় আল্লাহর কাছে তার মতো করে চাইতে পারবে, নফল নামাজে, ফরজ নামাজে না। ফরজ নামাজে না। আবার অনেক আলেম নিষেধও করেছেন। তো আমাদের কাছে মনে হয় যে যদি নফল নামাজে তিনি আল্লাহ তাআলার কাছে তার মতো করে চান, যেহেতু তিনি আরবিতে বলতে পারছেন না, চাইতে পারেন। আর আসলে আমাদের চাওয়াটা কি আল্লাহর কাছে, আল্লাহর কাছে আমাদের যে চাওয়াগুলো, এগুলো সব আরবিতে আছে। আমরা আল্লাহর কাছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আমরা সন্তান রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা এর বাইরেও যদি কারো কোনো বিশেষ আবেগ থাকে, আল্লাহর কাছে চাইবেন, নফল নামাজে চাইতে পারেন। আচ্ছা, সালাত পরবর্তীতে আমি দাঁড়িয়ে বসে শুয়ে শায়িত অবস্থায়, যে কোনো অবস্থায় তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি চাইতে পারি। সালাত অবস্থায়, সালাতের বাইরেও তো আমি যে কোনো অবস্থায় চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তো শুনবেন। আল্লাহ তো বলছেন যে যিনি আমার কাছে চাইবেন, ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব। কোনো বান্দা যখন তোমার কাছে, মানে ইজা সাআলাকা ইবাদি আন্নি, কোনো বান্দা যদি তোমাকে জানতে চায় যে আমি কোথায়, আমার সম্বন্ধে, ফাইন্নী কারীব, আমি খুব কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, যিনি যখনই আমাকে ডাকে আমি তখনই তার পাশে ডাকে সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক কাছে, এবং খুব চিল্লিয়ে চাইতে হবে, জোরে জোরে চাইতে হবে এমন না। আমি শুকরান, একটা ফোন আছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, প্রশ্ন করুন।
জি হুজুর, আমি শেরপুর থেকে বলছিলাম। আমি একটা প্রশ্ন ছিল হুজুরের কাছে। জি। হুজুরের প্রশ্নটা হলো, হুজুর আমরা বলতেছিলাম রমজান মাসে এই রাত্রে যে সেহরি এবং কি ইফতারের সময় সর্বোত্তম মানে আমলটা কি, যেটা করলে আমি সবটা বেশি পাওয়া যাবো রমজান মাসে? এই ওকে, আমলটা ওকে, আপনি থাকুন আমাদের সাথে। আপনার প্রশ্ন আমরা বুঝেছি, আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। যে উস্তাদ, পূর্বের যদি প্রশ্নের উত্তর বাকি থাকে তবে এই ওটা প্রশ্ন, কমপ্লিট। জি জি, জাযাকাল্লাহ। প্রশ্নটা করেছেন যে রমাদান মাসে এমন কোন দোয়া করব, এমন কোন ইবাদত করব যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি কবুল হবে, এবং সময়টা কোন সময় হতে পারে। মূলত তিনি এই ধরনের বিষয়টা জানতে চেয়েছেন। না, এমনি দোয়া কবুলের জন্য তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো রাতে, গভীর রাতে, সেহরির আগে, সেহরির পরে। এবং কোন দোয়াটা পড়তে পারেন এই ধরনের বিষয় আর তিনি জানতে চেয়েছেন। ইফতারের আগেও দোয়া কবুলের একটা সুন্দর সময়। এমনি রমাদান বাদেও মাবাইনাল আসরি ওয়াল মাগরিব, আসর এবং মাগরিবের মাঝখানে দোয়া কবুল হয়। রমাদান ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। ইফতারের জন্য তো আলাদা দোয়া শেখানো আছে, যে কোন দোয়া পরে ইফতার করবে। আমরা অনেক সময় আল্লাহ আলা কাসুমতু আলা রিজকিকা আফতারতু বলি, এর বাইরেও দোয়া আছে। জাহাবাজ জামা, ওয়াবতাল্লাতিল উরুক, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, হ্যাঁ, এভাবে দোয়া আছে। জি। আর বাকি আপনি কি দোয়া করবেন আল্লাহর কাছে, এটা তো আপনার আপনার কি প্রয়োজন, মানে ব্যক্তি তো আল্লাহর কাছে চাইবেন। তবে আমরা যেটা মনে করি, একজন মুমিনের জন্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় চাওয়া হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহ তোমার সন্তুষ্টি চাই, জান্নাত চাই, আমার গুনাহ মাফ চাই। এর চেয়ে বড় চাওয়া একজন মুমিনের কি হতে পারে? তারপরে আপনার যে অভাব আছে, আপনার অসুস্থতা থাকতে পারে, আপনি সেটা থেকে মুক্তি চাইতে পারেন, অভাব-অনটন থাকতে পারে, সেটা থেকে মুক্তি চাইতে পারেন, আপনার অশান্তি আছে মনের মধ্যে, অস্থিরতা আছে, এটা থেকে মুক্তি চাইতে পারেন, যার যার চাহিদা অনুযায়ী চাইবেন। বাকি মোমেনের জন্য সবচেয়ে বেটার দোয়া হচ্ছে আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাওয়া, আল্লাহর সন্তুষ্টি কামনা করা, আল্লাহর কাছে জান্নাত চাওয়া, নিজের পিতামাতার জন্য দোয়া করা, নিজের সন্তান সন্ততির জন্য দোয়া করা, মুসলিম উম্মার জন্য দোয়া করা, এভাবে দোয়া করবেন। জাযাকাল্লাহ। উস্তাদ, আরেকটি প্রশ্ন, একই সাথে তিনটি প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে প্রশ্নে আসবো, একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম্বারে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? সম্ভবত কেটে গেছে। জি, শুকরান। উস্তাদ, যে প্রশ্নটি আপনাকে করতে চাই, যেমন সিয়াম, কেউ যদি সিয়ামের নিয়ত না করে সিয়াম রাখে, অর্থাৎ রোজা রাখে, সেক্ষেত্রে রোজা হবে কিনা? দুই হচ্ছে সাহরুন, যখন আমরা সিয়ামের নিয়তে সাহরুন গ্রহণ করি, তখনও যদি হচ্ছে কেউ নিয়ত না করে, সেক্ষেত্রে রোজার ঘাটতি হবে কিনা? একই সাথে যখন আমরা ইফতার করছি, যে ইফতারের ক্ষেত্রে, সেক্ষেত্রেও যদি আমার ইফতার করার নিয়ত না থাকে, সেটা হবে কিনা? আমল এই তিনটি। না, এটা হচ্ছে যে সিয়াম তো, উত্তরটা শুনবো, একজন দর্শক আছেন। জি জি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন, আপনাকে শুনছি। হ্যাঁ, যখন আমরা এই যে নামাজের শেষ বৈঠকে বসি, তখন হলো ইমাম দোয়া পাঠ করে, এরপরে সেখানে কি আমরা কি করতে পারবো? তো সেখানে কি আমরা করতে পারবো, ওই যে আল্লাহর কাছে কোনো দোয়া দিয়ে কোনো কিছু, ধরেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এটা কি পাঠ করতে পারবো? এছাড়াও বিভিন্ন কিছু ওই টাইমের মধ্যে। ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নটা আমরা বুঝেছি। আমরা এর আগে যে প্রশ্নগুলো করেছি এবং দর্শক যে প্রশ্নটি করলেন, এই সকল প্রশ্নের উত্তর শুনবো, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভি নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল আর একটি বিরতি নেবার, আমাদের সঙ্গে থাকুন, ফিরছে একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভি নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনায় আছি সিয়ামের প্রস্তুতি, রমজানের প্রস্তুতি নিয়ে আমরা আজকে আলোচনায় আছি। আলহামদুলিল্লাহ। উস্তাদ, একজন দর্শক জানতে চেয়েছিলেন বিরতির পূর্বে, ইমাম সাহেবের পেছনে যখন সালাতের পরে বসে থাকা হয়, যে দোয়াগুলো পড়া হয়, বিশেষ করে তাশাহুদ পড়ি আমরা, এরপরে দরুদ শরীফ পড়ে থাকি। অনেক নামাজি এরকম আছে যে তার তাশাহুদ মুখস্থ নেই, দরুদ শরীফও মুখস্থ নেই, তখন তার যা মুখস্থ আছে
সে তখন সেই দোয়াগুলো এখানে পাঠ করা শুরু করে। যেমন কারো সূরা ফাতিহা জানা আছে, সূরা ফাতিহা পড়ে, কেউ আবার হচ্ছে রব্বানা যালামনা যে মোনাজাতগুলো জানা আছে সেই মোনাজাতটা পড়ে। এই ক্ষেত্রে তার সালাতে কোনো সমস্যা হবে কি? না, এটা হচ্ছে যে সুন্নাহ যেটা, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত আদায় করি তোমরা সেভাবে সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাশাহুদ পড়তেন, জলসায় তাশাহুদ পড়তেন, প্রথম জলসায় পড়তেন, দ্বিতীয় জলসায় তাশাহুদ পড়তেন, তারপরে দুরূদ সালাত ইব্রাহিমি পড়তেন। তো আমাদেরকে এটা পড়তে হবে। এখন কেউ জানে না, এটা তো আর একটা লং টাইম ওজন না। আজকে আমি জানি না, কালকে জেনে নেব, কালকে জানি না পরশু জেনে নেব, জানতে হবে। কিন্তু আমি যদি কন্টিনিউয়াস এটার পরিবর্তে অন্য কিছু পড়ি হবে না তো। যতক্ষণ না জানি ততক্ষণ অন্য কিছু চলবে। জি, আর তাহলে জানতে হবে আমাদের বোনের যে কোশ্চেনটা ছিল সেটা আমি বুঝছি, সেটা হলো অন্য কোশ্চেন। সেটা হলো যে এই 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 আমলগুলো করার পরে আমরা বাড়তি কোনো দোয়া করতে পারবো কিনা। আচ্ছা আচ্ছা, তো কেউ যদি তাশাহুদ পড়ার পরে, দুরূদ পড়ার পরে সময় পান যে ইমাম সাহেব এখনো সালাম ফেরাচ্ছেন না, তখন তিনি বাড়তি দোয়া করতে পারবেন। শুকরান। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমার হ্যাঁ, প্রশ্ন করুন। জি 1.5 ভরি স্বর্ণ আছে আর 2 লাখ টাকা আছে। এটার জাকাতটা কাউন্ট করব কিভাবে? 1.5 ভরি স্বর্ণ আছে এবং 2 লক্ষ টাকা আছে। আপনার উপর জাকাত ফরজ হয়েছে কিনা আমরা জানবো। জি উস্তাদ। যে আপনার স্বর্ণের জাকাত হয়নি, জি কেননা স্বর্ণের জাকাতের জন্য 7 ভরি 7.5 ভরি হওয়া শর্ত। জি টাকার জাকাত হয়ে গেছে, জি। ফলে আপনি টাকার জাকাত দিয়ে দেবেন। টাকার জাকাতটা কিভাবে হলো? টাকার যেহেতু আমাদের 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা। রূপ। তো এক সময় যখন এটা ফরজ হয়েছিল তখন 7.5 তোলা স্বর্ণ এবং 7.5 তোলা রৌপ্যের দাম কাছাকাছি ছিল। আচ্ছা কিন্তু এখন যেহেতু রৌপ্যের দাম অনেক নিচে নেমে গেছে, আর আমরা স্বর্ণ এবং রৌপ্য দিয়েই নেশাব নির্ধারণ করি, তো সেক্ষেত্রে যেইটা ধরলে গরিবের বেশি উপকার হয়। তো 52.5 তোলা রূপার দাম যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে, আপনি জাকাত আদায় করবেন। এখন এই সাথে স্বর্ণের দাম ধরবেন কিনা, সাধারণ নিয়মে স্বর্ণের দাম ধরার কথা না, যেহেতু স্বর্ণের আলাদা জাকাত ফরজ হয় নাই। আচ্ছা, আপনি টাকার জাকাত দিয়ে দিলে হবে ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। শুকরান। যে আলোচনায় ছিলাম আমরা রমজানের প্রস্তুতি নিয়ে, অনেকে আমরা দেখি যে আপনাকে 3টি প্রশ্ন করেছিলাম, তার মধ্যে হচ্ছে নিয়তের, সিয়াম বা সাহরুন গ্রহণ করার পূর্বে যদি নিয়ত না করে কালকে আমি রোজা রাখবো না, সেক্ষেত্রে তার সিয়ামটা হবে কি? রোজার জন্য নিয়ত করতে হবে, নিয়ত শর্ত। নিয়ত সত্য। তো বিশেষ করে ফরজ রোজার জন্য নিয়ত আগেই করতে হবে। যদি সাহারি নাও খায়, কারণ ফরজ রোজা তো রমাদানই সাধারণত হয়। রমাদান আসলেই তো ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি রমাদান পাবে তার উপর রোজা ফরজ হয়ে গেল। নিয়তের ক্ষেত্রে ওস্তাদ আমাদের নিয়তে মুখে নিয়ত করা এটা তো প্রয়োজন নেই, বাংলা এবং আরবি নিয়ে একটা সমস্যা রয়েছে। কোনোটাই প্রয়োজন নেই, আপনার আরবি বাংলা কোনোটাই দরকার নেই। নিয়ত হচ্ছে আপনার অন্তরে ইচ্ছা পোষণ করা। এই যে সাহরুন ওস্তাদ আমরা হচ্ছে যেটা রাতের শেষ ভাগে গ্রহণ করছি, অনেকেই দেখি যে আমরা মধ্যরাতও না, একদম শুরুর দিকে 12টার দিকে 11টার দিকে খেয়ে সাহারির সুন্নত আদায় হবে না। সাহারির শব্দের যে অর্থ, হ্যাঁ, অবিল আসহারিহুম ইস্তাগফিরুন, সাহারুন শব্দের অর্থ শেষ রাতের শেষ গ্রহণ ভাগ। করা। হ্যাঁ, এটা সুন্নাহ আর কি, সুন্নাহ। কেউ সাহারি না খেলে তার রোজা হয়ে যাবে। হাদিস শরীফে ইন্না ফিস সুহুরি বারাকা, বারাকা। সেহেরি আপনি যদি ওই সময় একটা খেজুর খান, এক গ্লাস পানি খান, যে কোনো খাবারই খান না কেন, এটার মধ্যে বরকত আছে। জি, আসলে এটা তো আমরা আল্লাহর নিকট লাভের জন্য করি, তো এটা রাসূল ইসলামের সুন্নাহ অনুযায়ী করতে হবে। আমরা যখন মদিনাতে পড়ি, আমাদের অনেক বন্ধুরা এরকম রাত্র 12টার সময় খেয়ে ঘুমায় থাকতো, তো এটা সুন্নাহ না, সেহেরি ওই সময় করতে হবে। তো মূল প্রশ্নটার উত্তর দেওয়া কমপ্লিট করা হয়নি। ফরজ রোজার নিয়ত করে ফেলতে হবে আগে। নফল রোজার ক্ষেত্রে বলা আছে যে কেউ সকালে ঘুম থেকে উঠলো, তো তিনি কিছু খান নাই সকাল থেকে, তিনি নফল রোজার নিয়ত করে ফেলতে পারবেন। এটা পরেও করা যাবে, কিন্তু ফরজ রোজার নিয়তটা আগে করে ফেলতে হবে। আর এই নিয়ত আরবিতে করবেন না বাংলায় করবেন, এটা নিষ্প্রয়োজন। আপনি মনে নিয়ত করেছেন এটাই, আপনি নামাজে যাচ্ছেন, বাসা থেকে রেডি মসজিদ, এটাই নামাজের নিয়ত। যখন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলেন, তখন এটা নামাজের নিয়ত হয়ে গেল, আমি এশার নামাজ পড়ছি, আল্লাহকে এটা বলা দরকার, আমি এশার নামাজ পড়ছি, এরকম। তো এটা আপনাকে করতে হবে। বাকি সাহারি খাওয়া সুন্নাহ। ইফতার করতে হবে ইফতারির টাইমে, এবং ইফতার দ্রুত করতে হবে, কেননা ইফতারের দ্রুত ইফতারের মধ্যে বরকত আছে। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। রামপুরা বনশ্রী থেকে বলতেছি। জি শুনছি, আপনাকে প্রশ্ন করুন।
হ্যাঁ জি, আমি তো জানতে চাচ্ছিলাম যারা মানে অনেক দরকারে আপনার এনজিও থেকে লোন নেয়, ওরা কি রোজার মাসে মানে গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে কি দোয়া করলে দোয়া কবুল? ওকে, আপনি থাকুন আমাদের সাথে। আমরা প্রশ্নটা মোটামুটি বুঝতে পেরেছি। অনেক দরকারেই উনি জানতে চেয়েছেন যে দরকারের জন্য, প্রয়োজনের জন্য মূলত হচ্ছে মানুষ লোন নিয়ে থাকে। ঋণগ্রস্ত অবস্থায় যদি কেউ দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে কিনা, এই জাতীয় প্রশ্ন করেছেন। জি, ঋণগ্রস্ত দোয়া কেন কবুল হবে না, বরং বেশি কবুল হবে। কারণ ঋণগ্রস্ত ব্যক্তি তো বিপদগ্রস্ত, আর বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া দ্রুত কবুল হবে। আচ্ছা এবং ঋণগ্রস্ত ব্যক্তির তো প্রধান দোয়া হবে যে আল্লাহ আমাকে ঋণ মুক্ত করো। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই ঋণ থেকে মুক্তি চাইতেন এবং ঋণ থেকে পানা চাইতেন, যে যাতে গালাবাতু দাইন, ঋণ যেন তাকে আঁকড়ে ধরতে না পারে। তো যতটুকু সম্ভব ঋণ থেকে বেঁচে থাকতে পারলে ভালো। আর বা বিপদে না পড়লে কেউ ঋণ নেয় না, আপনি বিপদে পড়ে নিয়েছেন, ঋণটা পরিশোধ করার জন্য চেষ্টা করতে হবে। আর কোনো মোমেন ভাই যদি ঋণ পরিশোধ করতে অপারগ হন, অন্য একজন ভাই যদি তার ঋণটা পরিশোধ করেন, অনেক সওয়াবের কাজ, অনেক সওয়াবের কাজ। জি শুকরান। ওস্তাদ, আমরা একদম শেষের দিকে আছি। স্পেসিফিক খুব সংক্ষেপে যদি আপনি বলতেন, কেউ যদি 11টা বা 12টায়, যে প্রশ্নটি অনেকগুলো প্রশ্নের মাঝখানে আপনাকে করা হয়েছিল, 11টা বা 12টায় প্রথম রাতেই যদি খাবার গ্রহণ করেন, তাহলে তার রোজাটা হবে কিনা? রোজা হবে, রোজা হবে, সাহারির শূন্যতা আদায় হলো না, সাহারির সুন্নাত আদায় হলো না না। হওয়ার কিছু নেই। অনেকেই আবার এরকমটা বলেন যে হচ্ছে আল্লাহ রসুল যেখানে বলছেন যে আমাদের এবং আহলে কিতাবদের মধ্যে পার্থক্য হলো সাহরুন গ্রহণ করা, তাহলে আল্লাহ রসুলকে যেমন মানাটা আমাদের সুন্নাহ এবং তাকে মানাটা ফরজ, তো সেই ক্ষেত্রে আল্লাহ রসুলকে মূল্যায়ন করে যদি আমি এইভাবে করে সাহরুনের অভ্যাস না রাখি, আমি রোজা রাখি, তাহলে সেই রোজাটার কেমন বারাকা হলো, কল্যাণ? এটা যদি অবমাননার নিয়ত করে আমার মনে হয় ব্যাপারটা এরকম না। মানে আমরা মানুষের ইবাদত বাতিল করে দেওয়াটা উচিত না। সেটা হলো যে সুন্নাহ হলো সাহারি করা এবং অনেক বরকত। আমরা ইন্নাফি সুহুরি বারাকা আমরা আগে বলেছি, এবং এটাও রোজার একটা কাজের অংশ, সিয়ামের একটা অংশ, সহর এবং ইফতার। তো সাধারণত অনেকের ঘুম প্রবল হয়, যে ঘুম থেকে উঠতে পারবো কিনা, তখন এই কারণে হয়তো অনেক সময় সাহারি খাওয়া হয় না। তবে আমরা নিরুৎসাহিত করব, যারা এটা করেন তারা সাহারির বরকতটা পাবেন না, বঞ্চিত হবেন। রোজা বাতিল হবে এটা বলবো না, রোজা বাতিল হবে না। যা শুকরান, জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বারাকাল্লাহ ফিকুম। জি প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজ এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বে কারিম আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।